টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন। এটা হচ্ছে আজকের ঘটনা। এখানে ফায়ার ডিফেন্সের লোকগুলো কাবু হয়ে যাচ্ছে আগুন নিভাতে গিয়ে। দেখুন কিভাবে আহত হয়ে ভিতর থেকে বের হয়ে আসছে। আর যদিও এদিকে অন্য একজন ফায়ার ডিফেন্সের লোক আগুন নিভাতে না গিয়ে ভিডিও করছিল, এই ক্যামেরায় ধরা পড়েছে। ওনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে ফোন হাতে নিয়ে উনি ভিডিও করছে। দেখুন আসলে বাংলাদেশের ডিফেন্সের লোকগুলা কতটা দায়িত্ব পালন করে সেটা ওনারা জানে, আর আল্লাহ ভালো জানে। ওনার উচিত ছিল এখানে ভিডিও না বানিয়ে তার সহকর্মীদের সাহায্যে এগিয়ে যাওয়া। একজন সহকর্মী ভিতর থেকে আহত হয়ে বের হয়ে এসেছে আর উনি এখানে ভিডিও বানাচ্ছে। যাই হোক, শুনেছি 4জন ফায়ার সার্ভিসের লোক দগ্ধ হয়েছে, একজন এখনো নিখোঁজ। আল্লাহ এই শোক সইবার সবাইকে তৌফিক দিক। যাদের যাদের লস হয়েছে, যাদের যাদের ক্ষতি হয়েছে এই আগুনে, তাদের সবাইকে এই শোক সইবার তৌফিক দান করুক। কিন্তু ভাই, এই যে কেমিক্যাল গোডাউনের সাথে কোনো নিরাপত্তা বলয় নেই, এই যে কেমিক্যাল গোডাউনে কোনো ফায়ার এক্সপ্লোসিভ রাখে না, এগুলা কি বাংলাদেশের ডিফেন্সগুলা দেখে না চোখে? এই পর্যন্ত অনেকগুলা কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা দেখলাম আমরা, অনেকগুলা বড় বড় মার্কেটেও আগুন লাগার ঘটনা দেখলাম। কিন্তু এসব জায়গায় কি উচিত ছিল না যে অগ্নি নির্বাপক যন্ত্র রেডি রাখা, প্রস্তুত রাখা, যাতে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়? ফায়ার ডিফেন্স যাইতে যাইতেও তো কিছুটা সময় লাগে, কিন্তু এর মধ্যে আমরা নিজেরা চাইলেই এই বিপর্যয়ের সামান্যটুকু প্রাথমিক ব্যবস্থা কি করতে পারতাম না এই বিপর্যয় এড়ানোর জন্য? সরকারের উচিত এইসব যে কেমিক্যাল গুদামে এবং বড় বড় মার্কেটগুলোতে প্রতি মাসে একবার হলেও অন্তত চেক করা যে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, ফায়ার এক্সপ্লোসিভ আছে কিনা। এগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে এরকম বড় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমি চাই এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, যেন সরকারের চোখে পড়ে। হয়তো আমার কথায় কোনো কাজ হবে না, কিন্তু এই ভিডিওটি দেখে কিংবা আরও মানুষ যদি আওয়াজ তোলে, তাহলে সরকার হয়তো কিছু একটা ব্যবস্থা করলেও করতে পারে। আমি তো ভাই নগণ্য মানুষ, কিন্তু আপনারা বা জনগণের শক্তি যে একত্র হলে কত বড় শক্তি হতে পারে সেটা সবাই মিলে কাজ করলে হয়তো সরকারকে বোঝানো যাবে। তাই সবাই ভিডিওটি শেয়ার করে ভাইরাল করে দিবেন, যেন সরকারের চোখে পড়ে।